আন্দোলনের সময় ইনভলভ হওয়াটা মানে শেষের দিকে খুব জরুরি ছিল। শুরুর দিকে কিন্তু ফেসবুকে ছিলাম, মাঝে মাঝে একটু হয়তো কমেন্ট করেছি ওদের সমর্থনে, কারণ ওদের ওদের যে আন্দোলনটা সেটা যৌক্তিক মনে হয়েছিল সে কারণে, এবং সেটা আন্দোলনটা ওদেরই ছিল। কিন্তু একটা পর্যায়ে এসে যখন দেখলাম যে র্যান্ডমলি মানুষ মারা যাচ্ছে এবং মারা হচ্ছে, তখন ঘরে বসে থাকাটা খুব মুশকিল ছিল। কিন্তু যেটা খুব স্ট্রাইক করেছিল সেটা হচ্ছে যে ছেলেরা নট নেসেসারিলি যে শুধু শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে, নট নেসেসারিলি যাদের স্বার্থ আছে তা না, কিন্তু সবাই মিলে যাদের কোনো স্বার্থই নেই, যাদের এই আন্দোলনের সাথে যাদের কোনো কানেকশন নেই, তারা পর্যন্ত যেভাবে ইনভলভ হয়েছিল একটা ভালো কজের জন্য, সেটাই একটা বড় মোটিভেশন ছিল। এবং আমার মনে হয়েছিল যে এটা যদি না করি নিজের কাছে একটা অপরাধবোধ কাজ করবে। কিন্তু যেখানে শুধু ছেলেরা না, আমাদের মেয়েদেরকে যেভাবে ইনভলভ হতে দেখেছি, তারপরে কিন্তু আর থাকা যায়নি। এবং শেষে যখন দেখলাম যে খুব র্যান্ডমলি মারা হচ্ছে, তখন রাস্তায় বেরোতে আসলে বাধ্য হলাম। শেষের দিন যেদিন আমরা সকল স্বাধীন হলাম, সেদিন কিন্তু আমি যখন বেরিয়েছিলাম অনেক ছেলের মতো, কারণ অনেক ছেলে কিন্তু বাসার থেকে পারমিশন নিয়ে জানি, কিন্তু আমিও তাই, কিন্তু বাসায় জানতো না যে আমি যাচ্ছি, কেন বললে হয়তো যেতে দিত না, তো আমি চলে গিয়েছিলাম ওভাবেই। সো আই এম গ্ল্যাড যে আই কুড বি পার্ট অফ ইট। এটা না হতে পারলে আমার নিজের থেকেই আমি অপরাধ বোধ করতাম।